ঢাকা সহ আশেপাশের 4 জেলায় 11 ঘন্টা করে কারফিউ শিথিলের দ্বিতীয় দিন আজ। এতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। আজও সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শিথিল থাকছে কারফিউ। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে এই সময়সীমা কার্যকর হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কারফিউ নতুন সময়সূচিতে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া ব্যাংকের লেনদেন চলবে সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত। এদিকে কারফিউ শিথিলের কারণে রাজধানীবাসী জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হয়েছে। সড়কে অফিসকামীদের ভিড় বেড়েছে যানবাহনের চাপও। এতে বেশ কিছু জায়গায় যানজটও তৈরি হয়েছে। দর্শক, জনজীবনের খবর নিয়ে রাজধানীর বাইরে থেকে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, আজ ময়মনসিংহের পরিবেশ কেমন দেখছেন এবং একই সাথে নগরবাসী এবং যান চলাচল স্বাভাবিক আছে কিনা, পরিস্থিতি কতটুকু নিয়ন্ত্রণে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা? দেখছিলাম যে নগরীর যে চরপাড়া মোড়, এই একটি ব্যস্ততম মোড়, এই মোড় অতিক্রম করছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেনা টহল সেখানে আমাদের চোখে পড়েছে এবং নগরীর প্রত্যেকটি মোড়ে মোড়েই কিন্তু সকাল 10টার পর থেকে একটি অসহনীয় যানজট তৈরি হচ্ছে এবং এটি প্রতিদিনই আমরা দেখছি যে আজ সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এই হিসেবে 16 ঘন্টা। গতকাল যেটি ছিল সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তো প্রতিদিনই কিন্তু এই যে কারফিউ শিথিলের কারণে আমরা দেখছি যে জনজীবন একেবারেই স্বাভাবিক। কারণ যেহেতু রাতে কারফিউ বহাল থাকছে, সেই কারণে আমরা পুরোপুরি স্বাভাবিক সেটি বলতে পারছি না, কিন্তু একেবারেই স্বাভাবিক দিনের বেলা যে চিত্র, স্বাভাবিকের সময়ে যে চিত্র থাকে ময়মনসিংহ নগরীর, আজও কিন্তু সেটি আমরা সকাল থেকে দেখছি যে এখন বেলা গড়িয়েছে, এখন 11টা বাজে এবং আমরা দেখছি যে এরই মধ্যে দোকানপাট খুলে বসেছেন ব্যবসায়ীরা, যারা রিক্সা, সিএনজি অটো রিক্সা এবং ইজি বাইক এবং ব্যক্তিগত যে গাড়ি সেটি রাস্তায় নেমে এসেছে এবং বিভিন্ন পণ্যবাহী ট্রাক এবং আমরা অন্যান্য যে পিক আপ ভ্যান, সে কাভার্ড ভ্যান, সেগুলোও কিন্তু আমরা রাস্তা সকাল থেকে আনাগোনা করতে আমরা দেখছি যে তারা কাঁচা বাজারে যাচ্ছে এবং পণ্য সেটি নামানো হচ্ছে। তো যেমনটি বলছিলাম যে ব্যবসায়ীরা যেমন দোকানপাট খুলে বসেছেন, তেমনি অফিস এবং আদালত এবং যে আইনজীবীদের যে কর্মব্যস্ততা, সেটিও কিন্তু স্বাভাবিক সময়ের মতোই আমরা দেখতে পাচ্ছি এবং দূরপাল্লার যে যানবাহন সেটিও কিন্তু নগরীর যে কেন্দ্রীয় বাস টার্মিনাল মাসকান্দা রয়েছে, সেখান থেকে ঢাকাগামী এনা পরিবহন সার্ভিস সহ বিভিন্ন দূরপাল্লার যানবাহন আমরা দেখছি যে সকাল থেকে ছেড়ে যাচ্ছে এবং যাত্রীর চাপও রয়েছে এবং ঢাকা ময়মনসিংহ যে হাইওয়ে, সেখানে কিন্তু স্বাভাবিক সময়ের মতোই কিন্তু দূরপাল্লার এবং বিভিন্ন যানবাহনের চাপ রয়েছে এবং আন্তজেলা যেটি বাস স্ট্যান্ড রয়েছে নগরীর পাটগুদাম, ব্রহ্মপুত্র ব্রিজ মোড়, সেখান থেকে শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সালুয়াঘাট সহ বিভিন্ন রুটের যানবাহন যেটি আন্তজেলা, সেগুলোতেও কিন্তু আমরা দেখছি যে পর্যাপ্ত যাত্রী রয়েছে এবং সেখানে যে ভিড়, যেটি স্বাভাবিক সময়ের যে ভিড়, সেটিও কিন্তু আমরা দেখছি এবং এই যে কারফিউ পরিস্থিতি তা নিয়ে শিথিল করা হয়েছে, তার মধ্যেও কিন্তু নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সতর্ক অবস্থান আমরা দেখছি এবং এর আগে যেটি বলছিলাম যে আমরা সেনা টহলও কিন্তু এর মধ্যে কিন্তু সেটি অব্যাহত রয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কমতি নেই, অর্থাৎ আমরা স্বাভাবিক এই যে যখন থেকে, অর্থাৎ এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল কোনো ঘটনা আপনার নজরে আসেনি বা হয়তো তথ্য এসে পৌঁছেনি, পরিস্থিতি স্বাভাবিক আছে ময়মনসিংহ শহরের, আপনি যেমনটাই বলছিলেন। ধন্যবাদ বাবুল হোসেন যুক্ত হওয়ার জন্য। দর্শক, ময়মনসিংহের খবর নিয়ে আমাদের সহকর্মী যুক্ত ছিলেন। দর্শক, আমরা দেশের যে বর্তমান কারফিউ অবস্থা চলছে, এখন যদিও 11 ঘন্টার জন্য শিথিল করা হয়েছে, আমরা সেই খবর জানবো আমাদের এক সহকর্মীর মধ্যে বরিশাল থেকে বিধান সরকার যুক্ত হয়েছেন, তার কাছ থেকে। বিধান, আশা করি শুনতে পাচ্ছেন আপনি আমাকে। বরিশালের আজকে সার্বিক অবস্থা জানাবেন এবং নিরাপত্তা ব্যবস্থাও আসলে কেমন জোরদার করে রাখা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তানিয়া
আপনাকে বলতে পারি যে বরিশালের সার্বিক পরিস্থিতি কিন্তু স্বাভাবিক, এবং এই স্বাভাবিক অবস্থা কিন্তু আপনার কারফিউ যে বলবৎ ছিল যখন, তারপর থেকে এখন তো কারফিউ শিথিল করেছে। জেলা প্রশাসক যে কথাটি আমাদের বলছেন এবং নগর পুলিশ কমিশনার যে কথাটি বলছেন, তারা কারফিউ শিথিল করেছেন। সকাল 6টা থেকে রাত 10টা অবধি কোনো কারফিউ থাকছে না বরিশাল নগরীতে এবং বরিশাল জেলাতে, এবং যার ফলে আপনাকে বলতে পারি যে একটা স্বস্তির ভাব মানুষের ভিতরে স্বাভাবিক আগের মতোই। যে শ্রমজীবী মানুষ যারা রাজনীতি বোঝে না, এইসব লোকজনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এখন তারা স্বাভাবিকভাবেই চলছে এবং তাদের তাদের জনজীবনে এবং মনে একটা স্বস্তি ফিরে এসেছে। আর অপরদিকে আপনাকে বলতে পারি যে কোটা সংস্কার যে পক্ষে যে শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন, বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়কারী তারা বেশ কয়েকজন বসছিলেন যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, তারা বসে এখানে প্রক্রিয়া বোর্ডের সাথে বসছেন গেল পার্টি, সেখানে কথা বলেছেন, তারা ব্যক্তিরা ছিলেন। তারপরে আমাদের ঠিক 7:30টায় তারা যে স্পিচ দিয়েছেন সেখানে বলছেন তারা যে সুপ্রিম কোর্ট কোটা সংস্কারের পক্ষে যে রায় দিয়েছেন সেটি তারা মেনে নিয়েছেন, এবং তার ফলে এবং তাদের সেন্ট্রাল যে 9 দফা দাবি ছিল সেই দাবিগুলো সবাই উত্থাপন করেছেন, এবং তারপর তারা বলছেন যে তারা চাচ্ছেন যে তারা এখন যাতে করে দ্রুত তাদের ক্যাম্পাসে খুলে দেওয়া হয় এবং তাদের শিক্ষার খুলে দেওয়া হয়, যার ফলে তারা ধন্যবাদ বিধান সরকার, আপনার মাধ্যমে আমরা বরিশালের খবর জানছিলাম। নিশ্চয়ই ফিরবো আবারও।